নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন পুকুর পাড়ে পুকুর ঘাটে এক ঝাঁপ বাসন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন এই বাসনপত্রগুলো মাজা ধোয়া করব। আর আজ হচ্ছে হাট বার, একটু হাটের দিকে যাব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন এইগুলো ঝটপট মাজা ধোয়া করে নেব। খেয়ে উঠে সেই সাথে সাথে না ধোয়াধুয়ি করলে পরে আর হাত দিতে ইচ্ছে হয় না। তো এখন এই কাজটা আগে করব, তারপর বাড়ির দিকে টুকিটাকি কাজ আছে সব সেইগুলো সেরে তারপরে যাব হাটের দিকে। বাসন মাজার সাবানটাও নিয়ে আসতে হবে হাটের থেকে মনে করে, ওটা শেষ হয়ে গেছে। থাল বাসন ধোয়া হয়ে গেছে। এখন কিছু কাঠ রাস্তার উপরে ওইখানে ফেলিয়ে দিয়েছিলাম রৌদ্রে। গতকাল তো বৃষ্টি হয়েছিল, তো একটু যা শুকিয়েছে এখন ঘরের দিকে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, না হলে পরে আবার কুয়াশায় ভিজে যাবে, সেই একই দাঁড়িয়ে যাবে। যা কুয়াশা পড়ছে, যা থাকছে মোটামুটি ভিজে যাচ্ছে। আমাদের গাড়ি রাস্তার উপরে থাকে, তাই পুরো জল এইভাবে হাত দিয়ে সরিয়ে দিতে হয়, তাহলে তো কাঠ টাঠ সব ভিজে যাবে। এই যে এখানটায় সব ফেলিয়ে দিয়েছে। এক রোদে বেশ ভালোই শুকিয়েছে। আরো দুই একবার আসতে হবে। এইখানে রেখে ওই প্লাস্টিক দিয়ে চাপা দেবো, তাহলে পরে ভালো থাকবে। গতকাল আমাদের এই নতুন ঘরের যে কাজ শুরু হয়েছিল আপনারা দেখেছিলেন। গতকাল প্রাথমিকভাবে কিছু কাঠ লাগানো হয়েছিল, মানে রোগুলো লাগানো হয়েছিল। গতকাল ওরা 2টো পর্যন্ত কাজ করে গেছে, তারপরে তো বৃষ্টি এলো আর কাজ হয়নি। আর আজকে ওরা সকাল থেকে কাজ করেছে। আর ঘরের মোটামুটি যে কাঠামো সেটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। ছবিটা কিরকম হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এখনো উপরে এই যে লম্বালম্বি যে চটা একটা দুটো মারা হয়েছে, এই চটাগুলো মারতে বাকি আছে। আগামীকাল এগুলো লাগানো হবে। আর আজকে একটু পরে তো হাটে যাব, ওই কিছু পেরেক আনতে হবে। তো আগামীকালের মধ্যে কাঠামোটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর তার হয়তো পরের দিনই ছাউনি হবে। আর দেখুন, এই ঘরটা হওয়ার পরে পরপর 3খানা সেপারেট ঘর দাঁড়িয়ে গেল। গেস্ট হাউস হিসেবে যে ঘরগুলো ব্যবহার করা হচ্ছে তার মধ্যে 3খানা ঘর। এই ঘরে 2টো রুম নতুন করে বাড়বে। আর ওধারে তো মাঝখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে 2টো রুম, তার ওধারে 3টে রুম, তো মোট 7টা ঘর হবে। আর আমাদের যে ফুল গাছগুলো লাগানো হয়েছিল, স্থায়ীভাবে তো ফুল গাছ এখনও লাগানো যায়নি, কিন্তু যে ফুল গাছগুলো মরশুমি ফুল লাগানো হয়েছিল সেগুলোও কিন্তু দারুণ একটা শোভা দিচ্ছে এই মুহূর্তে। তো ফুলগুলো প্রথমে ভাবছিলাম নতুন মাটিতে কীরকম কি হবে বুঝতে পারছিলাম না, কিন্তু দেখুন গাঁদাগুলো কিন্তু যথেষ্ট বড় বড় হয়েছে আর বেশ সুন্দর লাগছে দেখ, একদম এ মাথা ও মাথা। আর এই গাঁদা ফুলের 2টো সারির পরে কসমস রয়েছে। আর স্থায়ীভাবে কিছু ফুলের ডাল পোতা হয়েছে। যদিও এখন শীতকাল, সামনে গরম আসছে, কতদূর কি বাঁচিয়ে রাখতে পারবো জানি না, তবে নিয়মিত দেখাশোনা করার জন্য একজন রয়েছেন, সে চেষ্টা করছে ফুল গাছগুলো চারপাশে লাগিয়ে তোলার। দেখা যাক কতদূর কি করা যায়। 2টো ঘরের মাঝখানে একটা ফাঁকা অংশ ছিল, এখানে মাটি এলোমেলো হয়েছিল, এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখানেও কয়েকটা স্থায়ী ফুলের গাছ লাগানো হবে। আর ঘরের সামনে দিয়েও
আপাতত এখন মৌসুমি ফুল আছে, পরে স্থায়ী ফুল লাগানো হবে। দুই সাইডে এই যে ঘরে ঢোকার যে পথ, দুধারে ওই পাম জাতীয় কিছু লাগানোর ইচ্ছা আছে। যাব নার্সারিতে, নতুন করে ফুল নিয়ে আসব। সামনের ওই ঘরটা কমপ্লিট হয়ে গেলে এই যে বড় ঘর প্রথমে যেটা কমপ্লিট হয়েছিল, এই ঘরের যে বিটগুলো, এই বিটগুলো সব রং করা হবে। তো কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, কাজও চলবে আর আপ্যায়নও চলবে। গেস্ট আবার আগামীকাল আসছে, প্রত্যেকটা রুমেই গেস্ট আগামীকাল আছে, পরশুদিন আছে, তারপরে একদিন অফ আছে, আবার তারপরের দিন টানা আছে। তো দেরি হয়ে যাচ্ছে, এবারে আমরা বাজারের দিকে যাব। সুস্মিতা ওদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বাজারে যাব। একেবারে বেলা গড়িয়ে যাচ্ছে, বেশ কিছু জিনিসপত্র কেনার আছে। আর সাপ্তাহিক হাট যেহেতু, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো রয়েছে। তো এখন আমরা বাজারের দিকে যাব, আপনারা সঙ্গে থাকুন। অনেকদিন দয়াপুর যে সাপ্তাহিক হাট, সেই হাট আপনাদের সামনে তুলে ধরি না, আজকে হাটে যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন। বাবু তাহলে খেলা করো, কোথাও যাবে না? আসলাম, বাড়ির দিকে থেকো, কোথাও যেও না। ঠান্ডা আজকে এখন লাগছে মোটামুটি, তবে গাড়িতে উঠলে বেশি লাগবে। এটা নিয়ে আসলাম তো। ঠিক করলাম না, গলাটা দরকার। তাড়াতাড়ি আসতে হবে। এই যে খাটিয়ে দিলাম, এবারে গলায় ঠান্ডা লাগবে। আমি তো মাথায় কিছু নিয়ে আসলি, বাড়ি ছিলাম তো গরম লাগছিল, থাকি। এইটা যদি দিয়ে দিলাম তো আর কোনো ঠান্ডা নেই। বুঝছো? চিপে যাও পিছন দিকে, আর কত সামনে অনেক ভ্যান ট্যান পুরো জ্যাম হয়ে আছে, ওই জন্য এখানে নেমে পড়লাম। গাড়ি নিয়ে আস্তে আস্তে করে চলে গেছে, এখন গিয়ে ঝটপট বাজার করব। বিটাকি কিছু কেনাকাটা আছে, সবজিপাতি এগুলো না কিনলে সপ্তাহের হাট। কোথায় গেল তো দেখতে পাচ্ছি না, বাবার কোথাও তো নেই। আরে কোথায় খুঁজে পাচ্ছি না। আমি খাবো কি? আমার খাওয়াটা হ্যাঁ, এই আলতার কসুরগুলাতে এত বড় মানুষ সহ্য করতে পারবে, এটা সামান্যটা খেতে ব্যথাই জোর করি তো, ব্যথাই চলতে পারছে না, অরিজিনাল ব্যথাই ইচ্ছা করে মিউজ করবেন। হাঁটুটা চলে যাচ্ছে, হাঁটুর যন্ত্রণা হচ্ছে, কথা বলি আরো ব্যথা, ঘর ঘোরাতে পারছেন না। আর বাবা মামার সঙ্গে ছেলে নিয়ে আসি, ভালো হচ্ছিল না। আমারও রোলে পায় না, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। এখন ও পেপারে দাও।
সমাধান বিনাপানি স্কুলে অনুষ্ঠিত হবে। জন্মদিনের সেই সন্তান ব্যবস্থায় তাদের নামে সরকারের যে সমস্ত অফিসাররা থাকেন সমস্ত আমার বান্ধবী একসঙ্গে সব পড়াশোনা করতে হঠাৎ আজকে দেখা ওরা এখানে বাড়ি আমাদের সরকারের সমস্ত অফিসার খাইয়া বড় দেখি দাম বেশি গাজর টমেটো কাঁচা লঙ্কা একদম বাড়ির দেখে বোঝা যাচ্ছে বাড়ির বাঁধাকপি बिलार तो गला दिस दूर अगर हम पानी मिले ए आता है
25 টাকা মোটামুটি নিয়েছি, এখন একটা ফুলকপি নিতে হবে। ব্যাগ ভর্তি হয়ে গেল। বাজার করে এসে মোটামুটি দাদার দোকানে বসে পড়েছি, আর ও দিকে গেল মনে হচ্ছে চা না কি করতে গেল, এখনো বললো বসো আসছি, চলে গেল। আর না আসলেও যেতে পারছি না, বড় একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে, এখন ওখানে নিয়ে যাওয়াও কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এই পথটা হেঁটেও মানে এক জায়গায় করা যাচ্ছে না, মুখ হচ্ছে না। বাড়ি ফিরলাম, আর সৌরভ এতক্ষণে পড়তে বসতে, আর পড়াতে এসছে, সন্ধ্যেবেলা আজকে আসার কথা। ওদি এসে যাই, অত স্লো নামলে হয়? না তোমার মতো ভারী ব্যাগ নিয়ে এসেই আগে প্রথমে মুরগি ঘরটা দরজা দিলাম, আর এই চারিদিক দিয়ে নেট দেওয়া হয়েছে, এখানেও প্রচুর খাটাসের উৎপাত, সেই ভয়ে এখন বাজারগুলো গুছাতে হবে। বসো, এই পেরেক কিনেছো? হ্যাঁ, এর জন্য আমি আরো বলছিলাম ব্যাগের কথা। তো 1 কিলো মানে 1.5 কেজি কুমড়ো আজকে আর গোটা নাও নি না? না, অনেক সবজি নিয়েছি বলে আর গোটা নিয়ে, এটা কাটা ভালো কুমড়ো, ভালো কুমড়ো, কিন্তু সদ্য কালকেই খেতে হবে। ঠিক আছে তাই খাও। এই ব্যাগটাকে এখন থাক, তুমি হাতটা ধুয়ে একটু চা করো। আমি একেবারে গুছিয়ে নিচ্ছি, একটুখানি বসুন, আর আবার বাজারে যাবে। বাজারে তো যেতে হবে। তুমি ওখানে চা খাওনি? আমি আরো বলছি ওদিকে গেছে চা খেতে। হাটবারে ঠিক বাজারে এরকম গিয়ে হয়, এবারে হাট ফাঁকা হবে, এবার আমাদের হাটটা তো বসে দিবে। সব ঢেলে দেবে। আলু টালু আজকে আলু ঠিক আছে, নতুন আলু বড় নিতে হয়। বড় নিয়েছি। এই গাজরটা খাবে প্রত্যেকদিন। তবে আমি আজকে উচ্ছে নিয়ে এসেছি, একদম খুদে খুদে দেশি উচ্ছে, মনে হচ্ছে যেন সবজির দোকান মতো অবস্থা। এই উচ্ছে গুলো একদম ছোট, চোখে লাগবে না, কিন্তু এইগুলো যে কথা ছিল যে চিংড়ি না কিনে বাঁধাকপি কিনবে না, চিংড়িটা কই? চিংড়ি শোনো, একদম মানে বরফের চিংড়ি, মানে নেওয়ার মতন না, যে একটু একদম টাটকা তোলা চিংড়ি হলে নিয়ে আসবে। নদীতে জাল ফেলবে বলছিল, নদীর থেকে জালবে চিংড়ি ধরে তোমার এই বাঁধাকপি খাওয়াবো, ওকে? এই গাজর, চাষি গাজর, বড় বড় গাজর বা কোনো সবজি নেওয়ার সময় দেখতে হয় একেবারে যেগুলো একটু হ্যাঙা ট্যাঙা, একটু দেখতে সুন্দর কম নিলে তোমার আবার পছন্দ হবে না। না, ওইগুলোই হচ্ছে কম সারে, আর এই যে সুন্দরী গাজর এগুলো বেশি সারে। এই উচ্ছেগুলো কম সারে, তাই তো? উচ্ছেগুলো আবার পছন্দ হবে না দেখে, আমি এইগুলো আগে ফুটে নিই। কিন্তু ও তো ফুল থেকে বেরিয়েছে সবে। এই না পোক্ত হয়েছে, চা দেবো? চা করো, চা করো।
তাহলে তুমি এখানে বসো, হাত দিয়ে আগে চাটাই কর। না, আমার চা ঠান্ডা হোক তারপর খাবো। চাটা ভালোই করেছে, এই জন্য বাজারে চা খাই না, তোমার মতো হয় না বলে। আমার মতো হয় না বলে তা আমার মতোটা হবে কেন? যে বানাচ্ছে সেও আলাদা মানুষ, আমিও আলাদা মানুষ, তাহলে তো আলাদা হবেই। ওই জন্য তো বাজারে খাই। আমি তো চা খুব একটা কি খাই না বললেই চলে, তবে এই ঠান্ডার সময় নয় একটা দু খাই, আর একটু মাথা টাথা ধরলে বেশ গুছিয়ে আদা দিয়ে চা করে খাই, ইচ্ছা। আজকে পর্বটা এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।